জুমার দিন কোনো ব্যক্তি যদি উত্তম রূপে গোসল করে, উত্তম রূপে গোসল করে পবিত্রতা অর্জন করে তেল অথবা সুগন্ধি মেখে তারপরে মসজিদে যায়, মানুষকে ডিঙিয়ে সামনে যাওয়া থেকে বিরত থাকে, তার উপরে যে নির্ধারিত নামাজ ছিল সেই নামাজটা আদায় করে, ইমাম যখন খুতবা দেয় তখন সে চুপ থাকে, সে এই জুমা এবং পরবর্তী জুমার পুরো এক সপ্তাহ যতগুলো গুনাহ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। এক সপ্তাহের গুনাহ মাফ, মাত্র কয়েকটা কাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন প্রথমে যে মানুষটা মসজিদের মধ্যে ঢুকবে, যারাই প্রথমের দিকে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের জন্য এক একটা উট সদকা করলে যেমন সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার উট সদকা করার সওয়াব। এরপরে যারা আসবে তাদের গরু, এরপরে যারা আসবে তাদের ছাগল, এরপরে যারা আসবে মুরগির ডিম, এরকম স্টেপ বাই স্টেপ যারা সব শেষে আছে। যারা সামনে আসবে, সবার আগে আসবে, তারা বড় সাদাকার সওয়াব পাবে, যারা পেছনে আসবে তারা ছোট সাদাকার সওয়াব পাবে। তাহলে আমরা শুরুতে আসবো না পরে আসবো? ইনশাআল্লাহ বলেন। 3 নাম্বার গেল। 4 নাম্বার, ইমাম খুতবা শুরু করার আগে মসজিদে পৌঁছাতে পারলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করবেন। খুতবা শুরু হয়নি, আপনি ঢুকে গেছেন, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ আপনি আদায় করে নেবেন। খুতবা শুরু হলে মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। খুতবা চলাকালীন সময়ে কেউ যদি পাশের মানুষকে বলে যে চুপ কর, কথা কইস না, ওটা তো অপরাধ করছে, যে না করলে এও অপরাধ করছে, কোনো কথা বলা যাবে না, একবারে পিন পতন নীরব হয়ে খুতবা শুনতে হবে। 6 নাম্বার, উত্তম রূপে জুমার নামাজ আদায় করতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কি, খেয়াল করেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ এবার বাইরে হয়ে যাবেন, যখন কমপ্লিট বাইরে বের হয়ে যাবেন। দুনিয়ার জিন্দেগিতে এবার রুটি তালাশ করেন, হালাল জীবিকার জন্য বেরিয়ে পড়েন। 24 ঘন্টা মসজিদের মধ্যে বসে থাকতে হবে, দুনিয়া বর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেন নাই? ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনের উপরে ছড়িয়ে পড়ো, বিচরণ করো, যেখানে হালাল জীবিকা আছে সেখানে জীবিকা তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবিকার মধ্যে, রিজকের মধ্যে বারাকা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।